मिट गए मिस्र, यूनान और रोमा। कायम है अब तक, लेकिन कायम है अब तक नामो निशान हमारा। कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी। सदियों रहा है दुश्मन दौरे ज़माना। প্রচলিত অশ্লীল, অভদ্র, উচ্চনাদী রাজনীতির উল্টো দিকের প্রতিনিধি ছিলেন মনমোহন সিং। সেদিক থেকে মনমোহন সিংয়ের প্রয়াণ ভারতীয় রাজনীতিতে সুভদ্র, মার্জিত রাজনীতিকের উপস্থিতিকে আরও কমজোরি করে তুলল। অর্থনীতিতে তার পাণ্ডিত্য বরাবর, আর সেই জন্যই দীর্ঘদিন ধরে তার অর্থনৈতিক ভাবনা দিয়ে তিনি ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছেন। মন্ত্রী হওয়ার আগে থেকেই ভারতীয় অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ণ সমস্ত দায়িত্ব সামলেছেন তিনি। অনেকে বলেন 1991 সালে তার অর্থমন্ত্রিত্বকালেই ভারতীয় অর্থনীতি ক্রমশই মুক্ত, উদার, বাজার অভিমুখী হয়েছে। এ নিয়ে একদিকে যেমন তার প্রশংসা আছে, তেমনি সমালোচনাও আছে। অনেকে বলেন তার হাত ধরেই ভারতীয় অর্থনীতি এক অন্য অভিমুখ খুঁজে পেয়েছে। আবার কেউ সমালোচনা করে বলেন যে তার ওই বাজারমুখী অর্থনীতির জন্যই এদেশে নেহেরুর আমল থেকে চলে আসা সেই সার্বিক উন্নয়নমুখী জাতীয়তাবাদী ধারণাটা ভেঙে গেছে। Narasimha Rao ji said, "No, you go and get dressed up and come for the swearing-in ceremony." So that's how I became the finance minister. So people say I was accidental prime minister. I was also accidental finance minister. আর সার্বিক উন্নয়নমুখী জাতীয় ভাবনা ভেঙে যাওয়ার পরিসর দিয়েই হিন্দুত্ববাদকে জাতীয়তাবাদের সাথে একাকার করে দেওয়ার পরিসর খুঁজে পেয়েছে একটি রাজনৈতিক দল। যতই সমালোচনা থাকুক, অনেকেই এটা বলেন মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বকালে গোটা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক ধস নেমেছিল, ভারত তা থেকে অনেকটাই রেহাই পেয়েছে। তার অর্থনৈতিক বোৎপত্তি ভারতীয় অর্থনীতিকে সেবার রক্ষা করেছিল বলে অনেকেই মনে করেন। তার সময়ও তার মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু তিনি সেই দুর্নীতির অভিযোগকে চাপা দেওয়ার চেষ্টা করেননি। তদন্ত হয়েছিল, এমনকি তার মন্ত্রিত্বে থাকা সদস্যরাও জেলে যেতে বাধ্য হয়েছিল। সব মিলিয়ে তিনি উচ্চনাদী চিৎকারে চাপানুতরে বিশ্বাস করতেন না, বিশ্বাস করতেন পুরোদস্তুর এক গণতান্ত্রিক মানসিকতায়। স্বভাবতই তার পরিচিতি ভারতীয় রাজনীতিতে এক সুভদ্র, মার্জিত ভদ্রলোক হিসেবে। তার প্রয়াণে তাই সমস্ত রাজনীতিকরাই এ কথাটা নির্বিচারে বলছে যে মনমোহন সিং একজন ভদ্রলোক ছিলেন। আর আমাদের বারবার মনে হচ্ছে ভারতীয় রাজনীতি এখন যে অভিমুখে যাচ্ছে, তাতে ভদ্রতার জায়গা ক্রমশই সংকুচিত হতে হতে একসময় হয়তো শেষ হয়ে যাবে। মনমোহন সিংয়ের প্রয়াণটাই আমাদের ভাবাচ্ছে ভারতীয় রাজনীতি অভিমুখ কি ভদ্রতার কোনো জায়গা থাকবে না? শুধুই চাপানুতর, শুধুই নিছক তর্কের জন্য তর্ক, পাণ্ডিত্য দিয়ে, বোধ দিয়ে, চেতনা দিয়ে ভাবনা চিন্তা করাটা কি রাজনীতি থেকে ক্রমশই দূরে সরে যাবে? Narasimha Rao ji called me and I met him. I said to him that the country is in great difficulties. It requires hard thinking and very tough decision-making process to get the country out of the crisis that she was in. মনমোহন সিংয়ের প্রয়াণে সবাই যেভাবে তাদের অভিপ্রায় ব্যক্ত করছে, তাতে মনে হচ্ছে মনমোহন সিংয়ের একটি ধারা বোধহয় অবসর নিল। এই অবসরে আমাদের যেমন নতুন করে মূল্যায়ন করতে হবে, নতুন করে ভাবতেও হবে। पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। उनका जानना एक राष्ट्र के रूप में भी
हमारे लिए बहुत बड़ी क्षति है। एक विद्वान अर्थशास्त्री के रूप में और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा। শুধু প্রশংসা নয়, তার কাজের সমালোচনা হতে পারে। অনেক দিন ধরে কাজ করে মনমোহন সিং কি কাজ দিয়ে ভারতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন, তার কোন অর্থনৈতিক ভাবনা ভারতীয় অর্থনীতিতে সমালোচনাযোগ্য হতে পারে, সেটাও বোধহয় যুক্তির ভিত্তিতেই মূল্যায়ন হওয়া উচিত। তবে এখন সদ্যপ্রয়াত মনমোহন সিং সম্পর্কে এটাই বলা যায়, পুরোদস্তুর একজন ভদ্র মানুষ এবং ভারতীয় রাজনীতিকে যিনি ভদ্রতার পাঠ দিয়েছেন বলেই বিশ্বাস করা যায়।